বুদ্ধিটা তুই বার করেছিস, বুদ্ধিটা তুই বার করেছিস, একবারে খাঁটি ও তুই। আচ্ছা বাপের বেটি ও তুই, আচ্ছা বাপের বেটি। বুদ্ধিটা তুই বার করেছিস, বুদ্ধিটা তুই বার করেছিস, একবারে খাঁটি ও তুই। আচ্ছা বাপের বেটি ও তুই, আচ্ছা বাপের বেটি। একবার বাসটা সামনে আয়, শুকনো মাটি করে দেবো। থামো থামো চড়ছো কেন, ঠান্ডা করো মাথা। থামো থামো চড়ছো কেন, ঠান্ডা করো মাথা। কথার কথা বলতে এলাম তাই এসেছি হেথা। ও তুই বুদ্ধিটা তুই বার করেছিস, বুদ্ধিটা তুই বার করেছিস, একেবারে খাঁটি ও তুই। আচ্ছা বাপের বেটি। বুদ্ধিটা তুই বার করেছিস, বুদ্ধিটা তুই বার করেছিস, একেবারে খাঁটি ও তুই। আচ্ছা বাপের বেটি ও তুই, আচ্ছা বাপের বেটি ও তুই, আচ্ছা বাপের বেটি। ও বুক চাবড়ার বেটা, আমি আচ্ছা বাপের বেটি নই, আমি আচ্ছা মেয়ের বেটের মেয়ে। হ্যাঁ, মুখের থেকে যখন বার করেছে ওই মিনিট দিয়ে গড়ে ধান ভানাবো, তখন ভানে ছাড়বো, তবেই তো আমি মন্ডল বাড়ির বউ গই। আমি মন্ডল বাড়ির বউ, মন্ডল বাড়ির বউ গই। আমি মন্ডল বাড়ির বউ। কালে জল আনতে গেলে, কালে জল আনতে গেলে সঙ্গে যায় না কেউ। আমি মন্ডল বাড়ির বউ গই। আমি মন্ডল বাড়ির বউ, মন্ডল বাড়ির বউ গই। আমি মন্ডল বাড়ির বউ। সময় যে পেরিয়ে যায়, ভাবিরও দেখা নেই, দুঃখেরও দেখা নেই। বাগুলে বসে বসে ঘুম এসে গেল আখিতে, ঘুমিয়ে নি কখন আসে আমি দেখে। দুঃখে তুই যে বললি বাকুলে কুটুম এসেছে, কুটুম এসেছে কিন্তু তো কই বাবু জান, এই স্বামী জান এসে আমি তো দেখতেই পাচ্ছি আমার না। সঙ্গে এসে চল দুঃখে। ধনা ধনা, আমার বাকুলে কি করতে এসেছে? আমি যে কিছু বুঝতে পারছি না। আমি জান, দুঃখে তুমি আমার করে কি ভাবছো? আমি জান, দুঃখে ওরে যে ভাবনা, আমি জান ভাবি রে এখন আমি বলবো কি রে জাদু আমি যে ভাবনা ভাবি রে এখন আমি বলবো কি রে জাদু আমি জান ভাবি রে আমি জান ধানা এসে রইল বসে, ধানা এসে রইল বসে, কি খেতে দেবো এখন? নসিবে এই কি ছিল ধনা বুঝি খুদা হাই বললো আমি জান নসিবেতে এই কি ছিল ধনা বুঝি খুদাই মরলো, শরণ চেয়ে মরণ ভালো,
ভাবি আমার খানা পিনা কথা আমার ভাবতে হবে না ভাতি আসার পথে ওই পদুয়াইতে সব অনেক দোকান দিয়ে 1 প্লেট ভনসার গোশ খেয়ে দাঁতের গোড়ায় বেঁধে বসে কোনো মথি বাই করতে পাই না তাই করে নিয়ে কথা বলছি ওরে ধনা এতদিন পর এই ভাবির কথা তোর মনে পড়লো ধনা ওই কথা বলতে পারলে ভাবি তোমার কথা সারাক্ষণ মনে পড়ে ধনা বললে কি হবে আমি তো আসতে পারি ও ধনা আচ্ছা বল না আমার বাকুলে কি মনে করে এসেছিস ওই কথা বলবো বলে এসে মাই কি কথা বল না আমার ভাই মনে হয় সে কতটা হসে এখন যুক্তি বাদি মাওলানা পথে গেলে মাঝে পড়ে মসজিদে কোরআন শরীফ পাঠ করছে ওনার কিছু লোক লস্করে পদে বলে মহল করতে যাচ্ছে এ তো খুব ভালো কথা আর তার নখ কম পড়ে গেছে তা আমার বাকুলে এই পথে যাতে যাতে দেখলাম তোমার খুব কষ্ট খুব দুঃখ আমি দুঃখ কষ্ট সহ্য করি ধনা তুই কি বলতে চাইছিস আমি মনে মনে ঠিক করেছি কি ঠিক ভাই করেছিস? তোকে কেনে যাবো বলে ভাবি চুপ কর ধনা তুই চুপ কর তুই কত বড় কাফির কত বড় শয়তান আমার থেকে ভালো কেউ জানে না রে তাই বলছি ভালোই বলছি আমার বাকুল থেকে বেরিয়ে যা বাবজান চাচাজি অনেক কষ্ট করে এই চালু তুমি কাঁদছো তুই কাঁদে আজকে এমন করে কেন খাচ্ছিস তুমি কাঁদছো তো আমি কাঁদি তুই কাঁদি কাঁদে না তুমি আমার আপাতত বলতে তুমি কাঁদলে আসুন জানি যাবো তো ওরে বাবজান তোর আম্মেজানে করলে তুই থাক তোর আম্মেজান যাচ্ছি তো না দাদা যাবো যাবি হ্যাঁ যাবো জহরকে মারা যাবে কথা বলবি আমি আইছি বাবজান দুঃখে রে আজ আমার তোর কাছে এই দুঃখে তোর কি হয়েছে দুঃখে আমি জানি শিখে যাবো আমি জানি আমায় তুমি জেনে দাও আমি জানি শিখে যাবো না আমি জানি না দুঃখে তুই কি বলছিস দুঃখে আজ আমার ঘরে বাইরে করিস না আমি আমার মহলতে আমার যাই জাহানো আমার বারো করো না গো তুমি আমাকে যেতে দাও না আমি আমায় যেতে দাও না মহলেতে যাই জাহানো বারণ করো না গো তুমি মহলেতে যাই জাহানো আমি আমার কথা শুন তুই যাস না যদি বারণ করো আমি যদি বারণ করো আমি জাহরকে ভাড়া দুঃখ করে আরে কত কাল খাওয়াবি মরে আমি ভাড়া ভেঙে দুঃখ করে আরে কত কাল খাওয়াবি মরে আরে তাই যাবো মা চাচার সনে তাই যাবো মা হাটির সনে বারণ করো না গো তুমি বলতে যাই জহরহনি বারণ করো না গো তুমি বলতে যাই জহরহনি আরে দুঃখে আজ তুই কেন আমার ঘরে বাইরে করছিস তুই তো জানিস বাপ জান তোকে ছেড়ে আমি একদিনও কোথাও কাটাইনি তাহলে আমার ঘরে কেন ভাবি যে তোকে তোমার বেঁচে থাকা যে তোকে তোমার স্বপ্ন আমার সঙ্গে মহলে না গেলে জহর খেয়ে মারা যাবে
না ধরা না, এ কোনোদিন হতে পারে না। আরে দুঃখে আজ আজ তুই অনেক বড় হয়ে গেছিস, সেই জন্য তোর আম্মি জানের কথা তুই শুনছিস না। আরে দুঃখে তোর তো সব ভুলে যাওয়ারই কথা। দুঃখে রে, তুই কি জানিস মোড়লদের বাড়িতে ভাড়া ভেনে এনে আমি নিজে না খেয়ে তোকে খাইয়েছি। দুঃখে তাহলে কেন রে বাবজান আজ আমার করে কেন বায়না করছিস? এভাবে বাঁচা যায় বাঁচা যায় না। আমি তোকে বাঁচাবো, এই দুঃখে আমি তোকে বাঁচাবো। তুমি কেন বলতে চাইছেন আমি যা একবেলা খেয়ে একবেলা না খেয়ে এভাবে বাঁচা যায় না, এভাবে জীবন যাপন করা যায় না। এই বর্তমানে ছাত্র সমাজে বাঁচতে গেলে আমাদের যে বড় লোক হতে হবে আমি জান, আমি বড় লোক হতে আমি জান। তুমি দেখলে না ওই মোহনদের বাড়িতে আমি একদিন খাবার চেয়েছিলাম বলে ওই মোহনদের বাড়ি বউ কেমন ভাবে ঝাঁটার বাড়ি মারতে পারতে এরপরও কি তুমি চাইবেন আমরা বড় লোক হই? বলো আমরা বড় লোক হতে চাই, আমি জানি বড় লোক হতে চাই। বেশ, তুমি যখন আমার যেতে দেবে না আমি নাই বা গেলাম। আমি জানি তুমি আমার খুব ভালোবাসো। ঠিক আছে আমি জানি আমি যাবো না। আচ্ছা বলো তো আমি জানি তোমায় মনে পড়ে ওদের বাড়িতে ভাড়া ভাঙতে যাও, ঠিক সেই মুহূর্তে আমি তোমায় বলেছিলাম আমি জানি আমি যে বড় ক্ষুধার্ত, আমি সেই ক্ষুধার্ত দুঃখে এখন তোমার সম্মুখে দাঁড়িয়ে আছি। আমি জানি আমি দুহাতে মিলে তোমার কাছে থেকে খাবার ভিক্ষা চাইছি। আমি জানি আজ মাত্র খাবার দিয়ে এই 4 টাকা তুমি বাঁচাও। ওরে দুঃখে আজ তুই কেন বুঝতে পারছিস না আমরা যে গরিব? তুই কেন বুঝিস না বাবজান? ও আমি বুঝতে পেরেছি, তুই তো বড় লোক হতে চাস, তুই বড় লোক হতে চাস, তুই তো বড় লোক হতে চাস। তোকে রে বেশ, তোকে বেশ, আমি তোকে বাধা দেবো না। যা তোকে যা, তুই তো চাচাজির সঙ্গে চলে যা। দুঃখে রে বাহ বাহ দুঃখে বাহ, তুই তোর আম্মি জানের কথা ভুলে গেলি যে আম্মি জান 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, সেই আম্মি জানের কথা তুই ভুলে গেলি। কি গো বলে? আরে দুঃখে তুমিও বলছো আমি তো ভুলেই গেছিলাম তুই তো বড় লোক হতে চাস। ওরে ধনা আমার কলিজার টুকরো, আমার নয়নের মণি, আজ তোর কাছে আমি তুলে দেবো রে, আমি তোর কাছে তুলে দেবো। শোনে ধনা বলি তোরে এসো আমার দুঃখের করলা শোনে ধনা বলি তোরে এসো আমার দুঃখের করলাম সমারোহ। শোনে ধনা বলি তোরে এসো সপেও হাতে হাতে দিলাম সপেও দুঃখ না পাই জাদু খুদার সময় হলে পরে হেতে দিস ভাই মোরে বাছরে খুদার সময় হলে পরে হেতে
বলি তোরে আমার দুঃখের আমার শোনে ধরা বলি তোরে আমি জানি তাহলে আমরা আসি ভাবি অনেক দেরি হয়ে যাচ্ছে ভাবি আমি আমরা আসি ভাবি আমি যাও যদি বা আমার ছেড়ে ডাগরি একবারে আমি যদি আমার ছেড়ে দুঃখে রে ওরে দুঃখে আজ তোর একটি কথা স্মরণ করে দি বাবা তুমি যাচ্ছ ওই মহলে কোনদিন যদি বিপদে পড়ো বনে আছে বনের মা বনভূমি তাকে তুমি স্মরণ নিও বাবা তুমি বিপদ থেকে উদ্ধার হবে বাবা দুঃখে আমি তাহলে আসি আমি জানি আমি জানি দুঃখে তুই যাস না এই বাচ্চা তুমি না এই দুঃখে তুই না দুঃখে আজ আমি তো ঠিকই বলেছি রে বাবুজা তুই তো অনেক বড় হয়ে গেছিস সেই জন্য তোর আমি জানার কথা বলে গেলি আজ আমার বুকটা খালি করে দিয়ে তুই চলে গেলি তুই একবারও ভাবলি না তোর আমি জানি কি নিয়ে থাকবে তুই আমার কথা একবারও ভাবলি না দুঃখে তুই ফিরে আয় তুই ফিরে ওরে মায়ার শেখা চেহারা গেল পারে কেউ কি তোরে বাধা দিল না পরাণ পাখিটায় আমার রইল না পরাণ পাখিটায় আমার রইল না মায়ার শিকল ছেড়ে গেল পাখি চলে মায়ার শিকল ছেড়ে গেল পাখি চলে কেউ কি তোরে বাধা কেউ কি তোরে বাধা দিল না পরাণ পাখিটা আমার রইল না পরাণ পাখিটা আমার রইল না ওরে নিঠুর পাখি দিলে
নহলে ঘিত দিল ঢেলে চলিয়ে উঠেছে সে যাতনা আজ নিভায় নহলে ঘিত দিল ঢেলে চলিয়ে উঠেছে সে যাতনা আমি হতো ভাগিনী আগে তোরে বুঝিনি আমি হতো ভাগিনী আগে তোরে বুঝিনি উড়ে গেলি আর ফিরে চলে গেলি আর ফিরে এলি না দুঃখী পরাণ পাখিটা আমার রইল না পরাণ পাখিটা আমার রইল না মায়ার সে ছেড়ে গেল পাখি চলে মায়ার শিকাল ছেড়ে গেল পাখি চলে কেউ কি তোরে বাধা কেউ কি তোরে বাধা দিল না পাখিটা আমার রইল না পাখিটা আমার রইল না ওই তো আমার যাচ্ছে এই দুঃখে ফিরে আয় দুঃখে 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 ফিরে আয় নমস্কার সমবেত শুধু দর্শক মন্ডলী ও মা ও বোনেরা জয়নগর থানা অন্তর্গত গাজীরধল গ্রাম নিবাসী রামপদ সর্দারের স্ত্রী কৌশলা সর্দার এই দুঃখের মায়ের অভিনয়ে ও সন্তুষ্ট হইয়া 10 টাকা পুরস্কৃত করলেন। সবাই মিলে অঙ্গবর্তন জানাবে। কতটা বেলা হলো যখন অঙ্গত দেরি হয় মেজমিয়ার কি চেটাং চেটাং কথা এবার ওগার দেরি হচ্ছে এ কথা কে বলবা এ কথা কখন আসে যখন আসে আসবে চল আমরা অপেক্ষা করি কি করব বড় মাঝি আর ছোট মাঝি কি বলে করছো সব তোমার কথা বলছি কতটা বেলা হলো তাই তো দেখতে পাচ্ছি ছটা নৌকা ব্যাগ ঘুরে চলে গেছে ভাইজান কেন আসছে না কিছু বুঝতে পারছি না মেজমিয়া কি এখন এলো তুমি মাঝির সঙ্গে কি বলা করছো? খোদা হয়েছিল চিন্তা করছি তো আমার চিন্তা? হ্যাঁ আমি কার এনেছি দেখেছি কার এনেছি? আঙ্গা বড় ভাই জানের ছেলে দুটো কত বড়টা হয়েছে বাবজান তোমার এই ছোট চাচা দুঃখে তুমি মহল করতে যাবে খুব ভালো কথা তোমাকে সঙ্গে করে মহল করতে নিয়ে যাবে ঠিক আছে আরে ও মাঝি গাও কি হয়েছে বলি ও ছোট মিয়া কি হয়েছে কি কখন নৌকোটা গুনে না নৌকা ছাড়লি হবা আর একজন লোক লাগবা 4 জন হবানি 5 জন লোক লাগবা 5 জন চোখে কি কোনো গা হয়েছে কেন কি হয়েছে কি আমরা নৌকোয় 5 জন হয়েছে এই মেজমিয়ার মাথা খারাপ হয়েছে তুই আর আমি আর ছোট মিয়া মেজমিয়া একে একে 2 দিয়ে 4 এ তার 5 হবানি কি হয়েছে তোর পিছন ঘুরে দেখে চেয়ে দে পেছনে কি হয়েছে আর কত কম মনি কো যাচ্ছে চেয়ে দে পেছনে কি ও খোদা কত কইতি মনি দে গালটি বলে দুধ বের হয়ে তুই
কয় আছি আমি মহল করতে যাব। এই, ও খোদাইয়ের কথা শুনলে আমার এত গা জ্বালা করে আল্লাহর কি রে এ নাই গাঙ্গার সাথে জঙ্গলে যাবা। একটা কথা বলি শোন বলি, একটা কথা শোন বলি, একটা কথা বলি, বাগুলি ফিরে যা, বাগুলি ফিরে যা। আমি মহল করতে যাব। যাবি? হ্যাঁ যাব। সোনমণি, এটা সরু পেনা নদী, যখন বড় নদীতে যাবে আর ওই পানি যখন চাপাটি মারবে, তোর নাম কি রে মণি? আমার নাম দুঃখী। ও খোদা, দুঃখে দুঃখে থাকবি নি মণি, এক খেয়ে হয়ে যাবি, বাগুলে চল যা। কি হচ্ছে কি? ছোট বন্ধু মনির ফায়দা কাটে খুব ভালো। ও খোদা বুঝতে বলছি তো হবানি, ও কারে চিনো না দরকার নি, ওঠো সময় হলো। ও বড় মাঝি ছোট মাঝি লঙ্কা তুলেছ। এ গাজরি, এ লঙ্কা তুলে দে, লঙ্কা তুলে দে। হাইয়া আমার সঙ্গে সবাই বদল হয়ে না। মন মাঝি রে তো রেখে তুই দিলি রে পাল তুলে, হাইয়া যাবি রে ভেসে জোরে বাও, জোরে বাও। কে জানে কোন কোলে, হাইয়া ও খোদা কি হয়েছে? আর তোমার বাইতে বানি এই যে সরু শত আছে, ওই যে গুড়িটা বসে আছে, ওর নাম খোদা, তোরে কি আক্কেলে লঙ্গর করা রে? মনে হয় এই জঙ্গলে তুমি চিনতে পারছো কি? না, চিনতে পারছি না। এই জঙ্গলের নাম হলো ভাড়া মারি। ঠিক বলছে, এই সেই ভাতার মারি জঙ্গল। ও খোদা, তুই কোয়া কি বলছিস? কোয়া কি বলছিস? ভালো করে ঠিক করে বল। কি বলছে?